হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকে এই ভিডিওতে তোমাদের যে ডিএসসি A1 পেপারটি আছে হিস্ট্রি অনার্সের তোমাদের 5th সেমিস্টারে, এর আগে তোমাদের কিন্তু আমি 10 মার্কস এবং 20 মার্কস তোমাদের অধ্যায় ভিত্তিক সাজেশান দিয়ে দিয়েছি, অর্থাৎ ফুল সাজেশান। তার লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা পারলে কিন্তু দেখে নিও। তো দেখো, তোমাদের মার্কস 5-এর যে প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বা সাপোর্টিং বা এক্সট্রা, দেখো তোমাদের প্রথম প্রশ্ন, কর্নওয়ালিস কোড কী। দেখো, এটি তোমাদের 2022 সালে এসেছিলো। তোমরা ভালো করেই জানো তোমাদের যে বিজোড় সালের যে প্রশ্ন, হয়তো তোমরা 2024 সালে তোমরা যে পেপারটা তোমাদের হবে সেটা তোমরা পরীক্ষা দেবে, ঠিক কথা, কারণ লাস্ট পরীক্ষা 2023 সালে হয়েছিল। তো তোমাদের 2022 সালের প্রশ্নপত্র খুব ইম্পর্টেন্ট। আমি তোমাদের বলবো 2022 সালের প্রশ্নপত্র তোমরা কিন্তু এবারে খুব ভালো করে পড়বে। আর 22 সালের মধ্যে কর্নওয়ালিস কোড সব থেকে বেশি ইম্পর্টেন্ট পরীক্ষায় আসার জন্য। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের এটি পরীক্ষায় আসতে পারে। নেক্সট, দ্বৈত শাসন ব্যবস্থা টিকা লেখো, এটিও 2022 সালে এসেছিলো, এটিও পরীক্ষায় চান্স হয় তোমাদের। নেক্সট, বঙ্গভঙ্গের পিছনে কার্জনের উদ্দেশ্য কী। দেখো, 2022-এ যে 6টি প্রশ্ন ছিল, সেই 6টি প্রশ্নের মধ্যে এই 3টি প্রশ্ন সব থেকে বেশি ইম্পর্টেন্ট, কারণ এই 3টি প্রশ্ন কিন্তু তোমাদের বেলায় কিন্তু রিপিট হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল, কারণ এই 3টি সব থেকে বেশি ইম্পর্টেন্ট তোমাদের এবারের জন্য। ঠিক আছে, ভালো করে পড়বে। নেক্সট দেখো, তোমাদের পরের প্রশ্ন 2022 ছাড়াও যেগুলো তোমাদের এবছরে ইম্পর্টেন্ট, বিধবা বিবাহ পক্ষে বিদ্যাসাগরের যুক্তি, এটা 22 সালে এসেছিলো। এর সাপোর্টিং প্রশ্ন দেখো, এটি নাও আসতে পারে, এর জায়গায় তোমাদের কিন্তু এটা আসতে পারে, স্ত্রী শিক্ষা প্রসারে বিদ্যাসাগরের অবদান লেখো। ঠিক আছে, কি বললাম, এটি তোমাদের চান্স আছে, তাই তোমাদের কিন্তু দুটির মধ্যে একটি পরীক্ষা কিন্তু আসতে পারে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট, 76-এর মনমন্তর আগের বছর খুব ইম্পর্টেন্ট ছিল, আসেনি, তো এই বছর কিন্তু বিশাল চান্স 76-এর মনমন্তর অথবা দেওয়ানি লাভের তাৎপর্য কিন্তু বিশাল বিশাল ইম্পর্টেন্ট, তোমাদের কিন্তু এই বছর তোমাদের কিন্তু আসবেই। তোমরা কিন্তু সেভাবে তৈরি করবে এই 5 নম্বর প্রশ্নটা। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এবছরের জন্য, প্রবল প্রবল চান্স। ঠিক আছে, নেক্সট, পলাশির লুণ্ঠন বলতে কী বোঝো অথবা সম্পদের বহির্গমন, এটিও কিন্তু পরীক্ষা আসতে পারে 5 মার্কসের জন্য। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অর্থাৎ 1 থেকে 6 অবধি যে কটা প্রশ্ন তোমাদের দেওয়া হলো, কোনো প্রশ্ন তোমরা কিন্তু বাদ দেবে না, একদমই ভালো করে পড়বে। এরপর আমি তোমাদের কিছু সাপোর্টিং প্রশ্ন বলবো। তার আগে বলবো, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সঙ্গে পাওয়ার জন্য, কারণ তোমরা কিন্তু অনেকেই তোমরা ভিডিও দেখছো, তোমরা কিন্তু অনেকেই কিন্তু সাবস্ক্রাইব করছো না। আর ভিডিওটি মনে যদি মনে হয় তোমাদের হেল্পফুল হচ্ছে, অবশ্যই একটা লাইক করে দিও। আর যদি হিস্ট্রি অনার্স বা পাস অনলাইন বা অফলাইন ক্লাস করতে চাও, তো ভিডিওর স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার দেওয়া আছে, তোমরা চাইলে কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আমি অফলাইনের শিয়ালদা যে সৈন্যনাথ কলেজ এবং বেহালার সাইডে যে শোষণা কলেজ তার কাছে পড়েই থাকি। এমনকি তোমাদের কিন্তু অনলাইন ক্লাসের ব্যবস্থা আছে, তোমাদের সপ্তাহে 2টো করে ক্লাস করানো হয়ে থাকে এবং লাস্টে তোমাদের কিন্তু 3টে করে ক্লাস করানো হয় তোমাদের কিন্তু সপ্তাহে। আমি চেষ্টা করি তোমাদের অনলাইন ক্লাসটাকে অফলাইনের মতো করানো। যদি তো কেউ করতে ইচ্ছুক থাকো, তাহলে তোমরা যোগাযোগ করতে পারো, স্ক্রিনে আমার ফোন নাম্বার দেওয়া আছে। এবার দেখো তোমাদের সাপোর্টিং প্রশ্নটা, তোমার সাপোর্টিং প্রশ্ন, বাংলায় পাশ্চাত্য শিক্ষা বিস্তারে ডেভিড হেয়ারের ভূমিকা লেখো, এটি সাপোর্টিং প্রশ্ন 2022 সালে এসেছিলো, তোমাদের কিন্তু আসলেও আসতে পারে, সাপোর্টিং প্রশ্ন করে যাবে, কারণ তোমাদের কিন্তু 5 মার্কসের প্রশ্ন কঠিন হয়ে থাকে, তো এই 5 মার্কসে একটু বেশি করেই ভালো। নেক্সট, সন্ন্যাসী ফকির বিদ্রোহ টিকা লেখো, এটিও ইম্পর্টেন্ট প্রশ্ন, সাপোর্টিংয়ের মধ্যে, ভালো করে পড়বে। নেক্সট, নববঙ্গ আন্দোলনের সীমাবদ্ধ লেখো, তো এগুলো ভালো করে যেটা বললাম 1 থেকে 6 ভালো করে পড়বে, খুবই ইম্পর্টেন্ট স্টার মার্ক প্রশ্ন, এগুলো সাপোর্টিং প্রশ্ন। যদি ওখান থেকে না আসে, তাহলে এখান থেকে কিন্তু পরীক্ষায় বিশাল চান্স। ঠিক আছে, এবার কিছু এক্সট্রা তোমায় দিচ্ছি, কারণ যদি প্রশ্ন তোমাদের কঠিন হয়ে থাকে তাহলে তোমাদের কিন্তু এক্সট্রা থেকে প্রশ্ন আসবে। এক্সট্রা প্রশ্ন দেখো তোমাদের স্বদেশী আন্দোলনের সীমাবদ্ধতা, ফারুক শাহ ফরমানের তাৎপর্য আর পিটে ভারত শাসন আইন, তো এগুলো ছিল এক্সট্রা। তো এই ছিল তোমাদের ডিএসসি A1-এর ইম্পর্টেন্ট, সাপোর্টিং এবং এক্সট্রা প্রশ্ন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, আর এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সঙ্গে পাওয়ার জন্য, কারণ তোমরা কিন্তু অনেকেই সাবস্ক্রাইব করছো না। তো প্লিজ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো এটুকুই, খুব তাড়াতাড়ি তোমার জন্য নতুন ভিডিও নিয়ে আবার আসছি।